লাশের উপর পা দিয়ে ক্ষমতায় যাওয়া খুনি হাসিনাকে বিতাড়িত করা ছাত্রদের সামনে এখন আরো বড় চ্যালেঞ্জ। দেশের সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছে তারা। নিরলসভাবে কাজ করে যাচ্ছে যান চলাচল ঠিক রাখতে। কিভাবে কোনো প্রকার প্রশিক্ষণ ছাড়াই মাত্র 2 দিনের মধ্যে ব্যস্ততম সড়কগুলোতে সাধারণ শিক্ষার্থীরা শৃঙ্খলা ফিরিয়ে এনেছে, এ নিয়ে আমাদের আজকের বিশেষ এই প্রতিবেদন। নেই পর্যাপ্ত প্রশিক্ষণ, খুব বেশি ধারণা নেই ট্রাফিক আইন নিয়েও। এরপরও নেমেছেন রাস্তায়। এতদিন কোটা সংস্কার আন্দোলনে মাঝ কাঁপানো শিক্ষার্থীরা এবার নেমেছেন দেশ সংস্কারের কাজে। যে জঞ্জাল দিয়ে আওয়ামী সরকার গোটা দেশকে নোংরা করে রেখে গেছে, সেই জঞ্জাল সরানোর দায়িত্ব নিজেদের কাঁধে নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা, যার শুরুটা হয়েছে সড়কের শৃঙ্খলা ফেরানোর মধ্য দিয়ে। রাজধানী থেকে শুরু করে দেশের অন্যান্য ব্যস্ত সড়কে শৃঙ্খলা ধরে রাখতে ঝুঁকি নিয়ে কাজ করছেন শিক্ষার্থীরা। সড়কে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে দেখা গেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদেরও। ট্রাফিক পুলিশের সদস্যরাও না থাকায় তারা যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। সড়কে যানজট কমাতে অ্যাম্বুলেন্স, রিক্সা, প্রাইভেট কার ও মোটরসাইকেল চলাচলের জন্য একটি লেনে ভাগ করে দিয়েছেন তারা। মোটরসাইকেল চালাতে হেলমেট পরতেও বাধ্য করা হচ্ছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় জঞ্জাল পরিষ্কার রাখতে দল বেঁধে কাজ করতে দেখা গেছে শিক্ষার্থীদের। পুলিশের পরিবর্তে ছাত্র জনতার সড়ক নিয়ন্ত্রণের দায়িত্ব নেওয়া দীর্ঘমেয়াদী সমাধান না হলেও তাদের কাজে সন্তুষ্টি প্রকাশ করেছেন রিক্সা চালক থেকে শুরু করে সাধারণ পথচারীরাও। কতটা দক্ষতার সাথে শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে তার একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। সরকার পতনের দিন কয়েক আগেও ট্রাফিক পুলিশ, কমিউনিটি পুলিশের সঙ্গে ইজি বাইক চালক, রিক্সা চালকদের বাকবিতণ্ডা হতো, কিন্তু ছাত্র জনতা রাস্তায় নামার পর তাদের সাথে কারো কোনো ঝামেলা হয়নি, বরং যানবাহন চালকরা ছাত্রদের স্বাগত জানাচ্ছে, এমনকি পথচারীরাও তাদের সহযোগিতা করছে। হাসিনার শাসনামলে ট্রাফিক পুলিশ আর কমিউনিটি পুলিশ গাড়িতে লাঠি দিয়ে, বাড়ি দিয়ে গ্লাস ভেঙে দিত। একটু কিছু হলেই রিক্সা চালক, ইজি বাইক চালকদের কানে মুখে চড় দিত। কিন্তু ছাত্ররা যেভাবে হাসি মুখে নিয়ন্ত্রণ করছে, এতে সবাই খুশি। এদিকে হাসিনার দেশ ত্যাগের পর থেকে এখন পর্যন্ত কোনো রাস্তায় চাঁদাবাজি বা চাঁদা নিতে দেখা যায়নি। আগে কমিউনিটি পুলিশরা যানবাহন চালকদের কাছ থেকে গোপনে টাকা নিত। টাকা না দিলে রিক্সার মিটার ভেঙে দিত, অন্যথায় রিক্সাই চালাতে দিত না। অতীতের কুকীর্তি ঘেটে আরো জানা গেছে যে শহরের বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগের নেতারা চাঁদার টোল পয়েন্ট বানিয়েছিল। পাতি নেতাদের দিয়ে চাঁদাবাজি করত। টাকা যেত বড় বড় নেতাদের পকেটে। হাসিনা পালানোর পরে নেতারাও পালিয়েছে, চাঁদাবাজরাও পালিয়েছে। তবে সড়কে চাঁদাবাজি বন্ধ কিংবা ট্রাফিক আইন অমান্য করলে জরিমানা না থাকলেও শিক্ষার্থীরা একেবারে যে ছেড়ে দিয়েছেন এমনও না। যারা আইন অমান্য করছে তাদের জন্য প্রতীকী শাস্তির ব্যবস্থা রয়েছে। শৃঙ্খলার দায়িত্বে থাকা শিক্ষার্থীরা জানান, ট্রাফিক রুলস বিষয়ে তারা সবাই সব জানেন এমন না। তাদের মধ্যে যারা সেটা জানেন না তাদেরকে লাইন ঠিক রাখার জন্য দেওয়া হয়েছে। হেলমেট ছাড়া মোটর বাইক চালালে শিক্ষার্থীরা প্রতীকী জরিমানা হিসেবে 5 মিনিট দাঁড় করিয়ে রেখে বুঝিয়ে ছেড়ে দিয়েছেন। আর এভাবে বিগত 2 দিন ধরে ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়ে প্রশংসা কুড়িয়েছেন শিক্ষার্থীরা। 2018 সালে নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীরা ঢাকা ট্রাফিক ব্যবস্থাপনা শৃঙ্খলা ফিরিয়ে এনেছিল। গত 2 দিনে সেই চিত্র আবার ফিরে এসেছে বলে মনে করছেন সাধারণ মানুষ। শিক্ষার্থীদের এমন ভূমিকায় খুশি সবাই। মোড়ে মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালনরত শিক্ষার্থীদের পানি ও খাবার দিয়েছেন অনেকে। তবে শুধু ট্রাফিকই নয়, নগর পরিষ্কার কাজেও নেমেছেন তারা। এ সময় তারা সাধারণ মানুষকে যত্রতত্র ময়লা না ফেলতে অনুরোধ করেন এবং বিভিন্ন স্থাপনায় দেয়াল লিখনও মুছে দেন। শহরের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের দলবদ্ধভাবে সড়কের আবর্জনা পরিষ্কার করতে দেখা যায়। যেসব সড়কে ট্রাফিক পুলিশ নেই সেখানে শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচলে দায়িত্ব পালন করছে এবং চালকদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করছেন।